হ্যালো মাই কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু দেখলাম একঘেয়ে কি ভিডিও শেয়ার করব, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। কিসের রেসিপি বলো তো? দেখে তো বুঝেই গেছো, জলপাই দেখে। আজকের রেসিপিটা হলো জলপাইয়ের টক মিষ্টি আচার। প্রথমেই লাগবে জলপাই। জলপাইগুলোকে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। জলপাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো জলপাইগুলো সেদ্ধ হতে হতে আমরা আরেকটা কাজ করে ফেলি। এটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পরে একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপরে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভেজে রাখা তেজপাতাগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব। দেখো কতটা সহজে এখন ভাঙছে। তারপর একে একে 5 ফোড়ন, মৌরি, 5-6টা মেথি, জোন একবারে কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর ওগুলোকে মিক্সিতে একদম ভালোভাবে গুঁড়ো করে নিব। আর এদিকে মশলা করতে করতে এদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। তো জলপাইগুলোকে ভালো করে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে জলগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছি জলপাইগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। দেখো আমি কিভাবে ভাঙছি। কড়াইতে অনেকটাই তেল দিয়ে তার মধ্যে আমরা যেগুলো ব্লেন্ড করলাম জলপাইগুলো, সেগুলোকে আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এগুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। তো এটাকেই নাড়াচাড়া করতে হবে, অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করো না, কোনটা জিনিস কখন দিয়ে দিচ্ছি বলা মুশকিল। তো পরে বলতে পারবে না যে কোনোটা মিস হয়েছে, আমারটা কেন এরকম হলো না, আমারটা কেন এরকম হলো না। তাই জন্য একটুকু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে, তাহলে খুব সহজে তোমরাও এটা করে ফেলতে পারবে। এটা কোনো আহামরি কোনো কিছুই না, যদি একটু ভালোভাবে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই আচারটা খেতে এতটা টেস্টি হয় কি বলবো। সকালবেলা তোমরা রুটির সাথেও খেতে পারবে, আর কোনো সময় মনে করলো যে টক খেতে ইচ্ছা হচ্ছে তখনও খেতে পারবে, এতটা টেস্টি হয়। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও এই রেসিপিটা, অবশ্যই তাড়াতাড়ি চট জলদি করে ফেলো। সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমি হলুদও দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম 2 চামচ হলুদ, যেহেতু আমাদের চামচটা দেখতে পাচ্ছ কিরকম, তোমরা তোমাদের আইডিয়া মতন দিয়ে দেবে হলুদটা। তারপরে এটাকেও ভালোভাবে একদম নাড়াচাড়া করতে হবে। প্রথমে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো প্রথমে যে আমি তেল দিয়েছিলাম ওটার মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমরা যদি দিতে চাও দিতে পারো, আর না দিলে না দিতে পারো। এখানে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণ মতনই দিয়ে নেবে। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অনেকটাই দিতে হয়, যেহেতু জলপাই অনেকটাই টক, তাই জন্য। তো তোমরাও ওইভাবেই দিয়ে নেবে। একটু টেস্ট করে দেখবে যে চিনিটা কীরকম হচ্ছে, যে চিনি কি আরও দরকার আছে কি না, সেইভাবেই দেখে দেখে তোমরা চিনিটা দেবে। কারণ চিনিটা যদি ঠিকঠাক মতো না দাও তাহলে কিন্তু ভালো লাগবে না, অতিরিক্ত টকটাও ভালো লাগবে না, যেহেতু এটা টক মিষ্টি আচার বলে কথা। তো তাই জন্য চিনিটা লেভেলটা একদম ঠিকঠাক হওয়া উচিত। তো দেখতে পাচ্ছ আমরা একবার দিয়ে দিচ্ছি, তারপরে আবার টেস্ট করার পরে আরও চিনি দেওয়া হয়েছে। অনেকটা সময় ধরে ঘাটতে ঘাটতে যখন সব কিছু মিক্স হয়ে যাবে তখন এই কালারটা আসবে। এই কালারটা যখন আসবে তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে ভিনিগার। ভিনিগারটাও তোমরা পরিমাণ মতন দিয়ে নেবে। আমরা এখানে দিয়েছিলাম 2 চামচ। শেষে আমরা যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা সবার লাস্টে ওই মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে ভালোভাবে ঘেটে নেড়ে তো নামিয়ে ফেললেই তৈরি আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। ওহো, আর একটা কথা, যখন নামাবে ওই আচারগুলো তখন তোমরা আর একটা গামলা বা কিছু যেটাই নাও না কেন, তো ওটার মধ্যে একটুখানি তেল গরম করে ওই তেলটা দিয়ে রাখবে, তার মধ্যে ওই জলপাইয়ের আচারগুলো নামিয়ে নেবে ওই তেল গরমটার মধ্যে। দেখতে পাচ্ছ আমি এখানে এই গামলাতে তেল দিয়ে রেখেছি, ওখানে কিন্তু আমরা নামাবো। বানাতে কিন্তু আমি একা পারিনি, সত্যি কথা বলতে আমার সাথে আমার মা ছিল। বেশিরভাগ খাটনিটা করেছে আমার কাকি। তো আমার কাকি এই রেসিপিটা প্রথম নিজে বানিয়ে আমাদের খাইয়েছে। তো খুবই টেস্টি লেগেছিল। তারপরের থেকে আমরা বানানো শুরু করে দিয়েছি। তো সম্পূর্ণ ক্রেডিটই কাকির। তো কাকি ছাড়া এই রেসিপিটা বানানো সম্ভব হতো না। কাকি খুব টেস্টি বানায় এটা, তারপরে আমরা বানানো শুরু করেছি। আর এখানে দেখো আমরা অনেক দিনের জন্য অনেকগুলো বানিয়েছি, তারপরেও আমরা আরও বানিয়েছি। দেখতে পাচ্ছ এই যে পাশে রাখা আছে, আরও বানিয়েছি দেখো। তারপরে নামানোর পরেও আমরা আরও গুঁড়ো কিছু
মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামানোর পরে, এটা কিন্তু কড়াই না, একদম নামিয়ে ফেলেছি। তারপরে আর একটু কাকি একটু মিক্স করছিল, আর একটু গুঁড়োগুলো ওই সেম যে মশলাগুলো বানিয়েছিলাম ওগুলো না অনেকগুলো করে বানিয়ে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। একবারে বানাবে অনেকটা, তাহলে সুবিধা হবে। দেখো আবার নাড়িয়ে চাড়িয়ে এটা মিক্স করছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দাও, আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। প্রথমবার আমি কোনো একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওটা, আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও নাকি অবশ্যই কমেন্ট করো। ফাইনালি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি। তো আবারও অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তাহলে টাটা বাই।